গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো সোমবার সকালবেলা। আজকে সবাই দেরি করে ঘুম থেকে উঠেছি। বাবাই তো সকালবেলা 7:30টায় পড়া ছিল, 7টায় অ্যালার্ম করে রেখেছিলাম, অ্যালার্ম বেজে আবার অফ হয়ে গেছে, মানে নিজেই অফ করে দিয়েছি। ও উঠতে পারেনি, আমারও এত ঘুম পাচ্ছিল, ওকে ডেকে যে তুলবো আর তোলা হয়নি। তা ও যায়নি পড়তে, আর পড়াটা মুখস্থও করেনি কালকে, তাই জন্য আজকে আর যাওয়াও হয়নি। তো আমি তো উঠে গেছিলাম, উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি। তারপরে ওর বাবা উঠলো, বাজারে গেল, আর বাবাইকেও ডেকে তুললাম যে ওঠ, এবার ঘরদোর সব পরিষ্কার করতে হবে, গোছাতে হবে। কালকে বাবাইয়ের বার্থডে ছিল, এবার রাত্রেবেলা সব তো দেখেছো খাওয়া দাওয়া হয়েছে। রান্নাঘরের অবস্থাটা পুরো ছেটানো রয়েছে, এঁঠো কাটা চারিদিকে। মানে একটু নর্মালি মুছে রেখেছি, টেবিল সব মোছা আছে, কিন্তু ফিনিশিংভাবে মোছা টোছা নেই, পরিষ্কার করা নেই। তারপরে বেলুন ঠেলুন চারিদিকে ছিটিয়ে, মানে ফেটে গেছে যেগুলো, চারিদিকে ছিটিয়ে রয়েছে। তো বিছানাটা আগে তুলে নিলাম, তারপরে আসলাম ব্রেকফাস্ট বানাতে। বাবাই ডিমের পোচ খাবে, ওই জন্য একটু পোচ আর কি বানাতে আসলাম। আর 11-র এই এগ বয়লার অ্যান্ড পোচার মেশিনটাতে খুব তাড়াতাড়ি দেখেছো এগ বয়েলও করা যায়, পোচও করা যায়। তো এই আগে দুদিন ওকে এগ বয়েল করে দিয়েছিলাম, আজকে একটু মশলা পোচ করে দিলাম। 11-র এই এগ বয়লার মেশিনটার লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো এটা খেয়ে নিই, তারপরে একটু পড়তে বসবে। আর আমি তারপরে চলে আসলাম এই ঘরটা গোছাতে। এই ঘর এমনি মোটামুটি গোছানো ছিল। কালকে তো মা আমাদের বাড়িতে রাতে ছিল, সকালবেলা যাওয়ার সময় বিছানা গুছিয়েই দিয়ে গেছে। তবে এই বিছানা ঝাড়ুটা ওই আমাদের ঘরতে ছিল। এবার ওই জন্য আমি সকালবেলা একটু জাস্ট বিছানার চাদরটা ঝেড়ে দিলাম ওপর থেকে। আর এই গিফটগুলো আমাদের ওই ঘরেই নিচে রাখা ছিল, ওখান থেকে বিছানা গুছিয়ে ঘরে সব যে কটা ফাটা বেলুন টেলুন ছিল নিয়ে বাইরে ফেললাম। আর ওই গিফটগুলো এই ঘরে এনে রাখলাম খাটের ওপরে, পরে গুছিয়ে রাখবো। মাসি এখন ঘরদর মুছে দিয়ে গেল, আর আমি কালকে যেসব ছিল ভেজাগুলো জামা কাপড় সব আর কি মেললাম, ধুয়ে টুয়ে। এগুলো সেই পেতে বসা হয়েছিল, একটু সার্ফ দিয়ে ধুয়ে সব মেললাম। আর এখন রান্না বসাবো। বাজে কটা? 12টা বাজে, দেখুন। রাইট 12টা বাজে। রান্না বান্না বসাবো, বসিয়ে অলরেডি দিয়েছি। এখানে ডাল বসিয়েছি, মুসুরির ডাল। আর রান্না করবো আজকেও মাংস, তার কারণ কালকে বাবা কিছু মাংস পাঠাতে পারেনি, আর মাংস শেষ হয়ে গেছিলো লাস্টে, এবার পাঠানো হয়নি। আর মাও তো এই বাড়িতে ছিল, পাঠানো হয়নি। তার মেন কথা ছিল না, ওই জন্য আর হয়নি। আর আজকে ভেবেছি মাংসটা রান্না করে বাবার জন্য দুপুরবেলা একটু পাঠিয়ে দেবো। তো তাই আমাদের ডাল মাংস ভাত এই রান্না হবে আজকে। সকালবেলা তোমাদের দাদাভাই সবজি বাজার সব নিয়ে এসছে। সবজি বাজার কালকে আর কিছু ছিল না, আজকে নিয়ে সব নিয়ে এসছে। সব আমার ঘর পরিষ্কার করার কাজ সব হয়ে গেছে। কালকে তো চারিদিকে এঁঠো কাটা, রান্নাঘর দিয়ে এখানে নিচে খেতে দেওয়া হচ্ছিলো, সব এঁঠো কাটা, একদম অবস্থা খারাপ ছিল। সেগুলো সকাল থেকে আর ভিডিও অন করিনি, সমস্ত কিছু পরিষ্কার করলাম আমি মাসি দিয়ে, পরিষ্কার করে এখন ঘরদোর পুরো চাকাচাক। তারপরে এখানে ডেকোরেশনের এগুলো খুললাম, শুধু বেলুনগুলো সব আছে, শুধু 3টে ঘরের ওপরে বেলুন 3টের ডেকোরেশন রয়েছে, আর সব খোলা। আমার হ্যাপি বার্থডে লেখা ওটা খুলে রেখেছি, ওটা আবার সামনের বছর লাগবে। ওটা কবে কিনেছি, সেই আমাদের ওই কালির ঘর থাকতে, তখন থেকে এখনও চলছে। ওই জিনিসগুলো নষ্ট হয় না তো, একবার রেখে দিলে অনেক দিন ধরে চলে। তো চলো রান্নাবান্না করে নিই, তারপর তোমাদের দেখাবো সবাই বার্থডেতে কী কী গিফট পেয়েছে, সেগুলো পরে অবসরটা এনে দেখাবো। এখন রান্নাটা করে নিই। দেখো ডালের ফেনা উঠলে গেল। একটুখানি এই সকালেই গ্যাসটা সব পরিষ্কার করে মুছলাম, এমনকি এই নিচের জায়গাটাও ওই স্কচ ব্রাইটে সাবান দিয়ে ঘষে মুছেছি আমি। তেলা হয়ে গেছিলো, আমি মুছলাম সাবান দিয়ে। তারপরে মাসিকে বললাম তুমি নেতা দিয়ে 2বার করে মুছে দাও। পুরো এই জায়গাটা 2বার করে মোছা হয়েছে, তেলা হয়ে গেছিলো। একটা কাচাকুচি ভেজালাম, বাবায়ের জামা কাপড় সব নোংরা হয়ে রয়েছে, অনেক কিছুই রয়েছে। বিছানার চাদর সব তুলেছিলাম, এই যে 1 গামলা ভর্তি রয়েছে, কিন্তু অত তো আজকে কাচতে পারবো না। আর সেদিনকে বাথরুম ক্লিন করা হয়েছিল, কি সুন্দর দেখো চকচকে হয়েছে। এই যে নিচটাও দেখো খুব সুন্দর চকচকে হয়েছে। তবে এই আয়রনের দাগটা কিছুতেই তোলা গেল না। তোমার দাদাভাই এখানে অ্যাসিড নিজেও দেয়নি, আমাকেও দিতে দেয়নি, বলছে নাকি ক্ষয়ে যাবে। শুধু এইগুলোও সব সার্ফ দিয়ে পরিষ্কার করা হয়েছে, ওই জন্য চকচক করছে। কিন্তু নিচের সাইডটা তো সার্ফ দিয়ে ডলা হয়েছে, তাও ওঠেনি। দেখি এটার জন্য কোনো অন্য ব্যবস্থা করতে হবে। টাইলসেও অ্যাসিড লাগাতে দেয়নি তো। আর এই যে এই 1 গামলা 1 বালতি চোবালাম, এগুলোই কাচবো, কেটে দেবো। রান্নাবান্নাটা আগে করে নিই, আগে পাঠিয়ে দেবো ওই বাড়িতে খাবার, তারপর। আর এই বেসিনটাও সেদিনকে তো আর তোমাদের দেখাতে পারিনি, এই জায়গাগুলো স্পট পড়ে গেছিলো পুরো। এখন ওই লিকুইডটা দিয়ে ডলার পরে কি সুন্দর পরিষ্কার করে নতুনের মতন ঝকঝক করছে। এখন ভালো পরিষ্কার হয়েছে।
চলো যাই হোক রান্না বান্না সেরে কালকে সবার ঠিকঠাক মতো হয়ে গেছিলো, তবে ওই যে বললাম মাংসটা একটুখানি লাস্টের দিকে কম পড়েছিল, যদিও আমি তোমাদের দাদা ভাই আর মা তিনজনে ওই গিলে মেটে টেটে ছিল সেগুলো দিয়ে খেয়েছি, হয়ে গেছে। কিন্তু আমি না কালকে তো ওই 2 কড়াই মতো রান্না করেছি মাংস, তার আগে একদিন আগেই রান্না করেছিলাম বাড়িতে, আবার আজকে রান্না করছি। আমার মাংসের দিকে আর তাকাতেই ইচ্ছা করছে না, মানে ঘৃণা ধরে গেছে। আজকে তো আমি রান্না করেছি 1 পিসও মাংস আমি খাইনি, আমার খাবার রুচিই ছিল না মাংস খাবার। নিজে দেখবে রান্না করলে সেই জিনিসটা ঘাটাঘুটি করলে সেটার প্রতি আর রুচি থাকে না। তো আমি এদিকে মাংস বসিয়েছি আর এদিকে ডাল সেদ্ধ করে রাখা আছে। আর বাবাই আবার রাস্তা থেকে ফুচকা যাচ্ছিল, চাটনি ফুচকা কিনে নিয়ে আসলো, তাই খেলাম। ফুচকাটা খেয়ে এত ভালো লাগলো। বাবা এই এখন কিনেছে, আবার পরে গিয়ে দেখছি আবার গিয়ে 10 টাকার কিনে নিয়ে এসেছিল, তখন ওর থেকে একটা খেয়েছিলাম, এখন এখানে 4টে খেলাম। তো এই সকাল থেকে সেই চা বিস্কুট খেয়েছি, তারপরে এই ফুচকাটাই খেলাম, আর কিছু খেলাম না। রাত্রেবেলা কালকে ওই রিচ খাওয়া হয়েছে না, তো রান্না বান্না করেছি, তার একটা গ্যাস নাকে যায়, তো আর মানে খাবার প্রতি এখন ইন্টারেস্ট নেই আমার অতটা। তো রান্নাটা আজকে আমি তাড়াতাড়ি বসিয়েছি, একটু সকাল সকালই বসালাম, যেহেতু পাঠাতে হবে কোথাও, পাঠাতে গেলে তখন একটু তাড়াতাড়ি রান্নাটা বসাতে হয়। আর রান্না হয়ে গেলে তারপরে আমি এডিটে বসবো, কালকের ওই বার্থডে ব্লগটা এডিট করতে হবে, করে ছাড়তে হবে। টাইম মতো না ছাড়তে পারলে নিজেরও ভালো লাগে না, ওই বাসি আর কি ব্লগ জমিয়ে রাখতে ভালো লাগে না। আর আজকে এই যে ক্যাপসিকাম দিয়ে করেছি মাংসটাকে, একটু অন্যরকম ফ্লেভারের করেছি, যদিও আমি 1 পিসও মুখে দিয়ে দেখিনি বললাম। এদিকে ডাল করলাম, ডালটা দেখছি অল্পই ছিল, মুসুরির ডাল মানে ফুরিয়ে তো গেছিলো, তারপরে আবার অল্প করে নিয়ে এসেছিলো, সেটাই এই 3-4 দিন ধরে খাওয়া হলো। আর আজকে যেইটুকুনি ছিল ডাল সেটাই বানিয়ে দিলাম পাতলা করে একদম। ওই দুপুরবেলা ডাল দিয়ে খেয়েছিলাম, আর দিদিভাইদের বাড়ির থেকে মাছের ঝোল মাছ দিয়েছিল, সেটা দিয়ে খেয়েছিলাম। মাংস টাংস আর আমার খেতে ইচ্ছা করছিল না, আর নিজের হাতের রান্না না প্রত্যেক দিন খেতে খেতে আর ভালোও লাগে না। তো এখন এই যে ভাতও বসিয়ে দিলাম পাশে, মাংসটা তো কষাতে বসিয়েছি, আস্তে আস্তে একটু কষা হোক, আর ডাল মাংস একসাথেই, ভাত 3টেই হয়ে যাবে। ভাতটা একটু সবার লাস্টেই বসালাম, যেহেতু এত তাড়াতাড়ি রান্না করছি, ভাত তো আর পাঠাবো না, মাংস আর ডাল পাঠাবো, এই জন্য এই দুটো তাড়াতাড়ি করে রান্না করে নিই। কালকে রাত্রেবেলা আর কি পায়েস আর কেক রেখে দিয়েছিলাম, সেটা সকালবেলা বাবার জন্য মা নিয়ে গেছে, কিন্তু রাইস আর দেওয়া হয়নি, রাইসটা বাবা খায়ও না, তো ঘিয়ের জিনিস, তারপরে মিষ্টি হয় তো রাইসটা, ওই জন্য খেতে চায় না। মাংসটাই আর কি পাঠাতাম, তা সেটা আজকে পাঠাচ্ছি, কালকে তো হয়নি বললাম। এই যে ডাল হয়ে গেছে, মাংস লোকটা চলো দেখায়। আজকে না আমার মাংসটা ক্যাপসিকাম দিয়ে ধনেপাতা দিয়ে করেছি, কোনো গরম মশলা টশলা দিইনি। এই যে একটু সবুজ সবুজ টাইপের কালার হয়েছে, ওই জন্য গন্ধটাও বেশ ভালো এসছে। কালকে ওই গরম মশলা বেশি খেয়েছি, তো এখন আজকে আর খেতে ইচ্ছা করছে না ওরকম, আজকে একটু অন্যরকম ফ্লেভারের বানানো। বাবাই খেলছে বাইরে ফুটবল, এই যে বেড়ে রাখলাম, দিদি ভাইদের দেবো এটা, আর ওই বাড়িতে আমাদের বাড়িতে পাঠাবো। এই যে হয়ে গেল, এখন কড়াইটা খালি করব, আমাদের যেটুকুনি মাংস রয়েছে এটা বাটিতে তুলে কড়াই খালি করে দেবো। ভাতটা এখনো ফুটছে, একটু নরম করব ভাতটা আজকে। গুড ইভিনিং, এখন সন্ধেবেলার চা হচ্ছে এখানে। এই দুধটা বাবাই খাওয়ার জন্য এনেছিল, সেই রেখে রেখে দিয়ে খেলো তো নাই, আমি এই 3 দিন ধরে চা বানিয়ে বানিয়ে খেলাম 1 প্যাকেট দুধের। আজকে বাবাইও খাবে, পড়া ছিল, পড়তে গেছিলো, পড়ে আসলো। আর আমি সেই জামা কাপড় কেচেছি দুপুরবেলা, 3টে 3:30টার সময় স্নান করে উঠে ভাত খেলাম, এগুলো সব ভেজা, সব খেলার জার্সি জামা প্যান্ট সব ভেজা, সব সকালে রোদে দিয়ে শুকাতে হবে। এখনও বাথরুমে 1 গামলা রয়েছে, কালকে দেখি পারলে কাচবো, কেচে শ্যাম্পু করতে হবে একটু। হয়ে গেছে চা, চায়ের কালারটা দেখ, কালারটা দেখ, এতক্ষণ ধরে অতটা দুধে চা 2 কাপ হলো। তো ফ্রেন্ডস, এখন সন্ধ্যেবেলা চা খেয়ে চলে আসলাম বাবার বার্থডে গিফটগুলো দেখাতে। দেখি এখান থেকে তুলবো, সেই সকাল থেকে কালকের থেকে খাটের পাড়ে পড়ে রয়েছে। তো চলো এখান থেকে শুরু করি। কাছে বাবাই, এই যে ফার্স্ট গিফট দেখাচ্ছি, বাবার একটা হ্যান্ড ওয়াচ, যেটা দিয়েছে বাবার কাকা। দেখা ফ্ল্যাশ অন করে নে, তুই এইখানে আয়, এই দিক থেকে আয়, দেখ অন্ধকার পড়ছে, দেখছিস? হ্যাঁ, এরকম জায়গা থেকে দেখ। এই যে এই হ্যান্ড ওয়াশটা দিয়েছে ওর কাকা, সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে একটা কফি মাগ, এটা বাবার একটা বন্ধু দিয়েছে, বন্ধু না ভাই,
পাড়ার ভাই, সবগুলোই বাবার থেকে ছোটই। এই যে কফি লেখা, কফি মগ। বাবা এটা করে কি খাবে? হরলিক্স তো এখন খায় না, চা খেতে পারবে না, দুধ খাবে। আর এটা দিয়েছে, এটাও দিয়েছে বাবার একটা ভাই। বেরোচ্ছে মানে এটা হচ্ছে একটা জ্যামিতি বক্স। এরকম একটা জ্যামিতি বক্স তোর আছে না? এটা কি অন্য অন্য কোম্পানির? এটা ও এর ভেতরে আবার একটা পেনও রয়েছে, সুন্দর একটা পেন আছে, পেন্সিল না, দুটো পেন না, এই পেনটা ছিল আগের থেকে। দুটো পেন আছে, পেন্সিল রয়েছে, আর এই জ্যামিতি বক্সে যা যা থাকে সেগুলো আছে। আর এইটাও একটা পেন। এই পেনটা কিসের সাথে ছিল? ও আচ্ছা, এই পেনটা বাবার আর একটা পাড়ার আর কি বন্ধু ভাই, সে দিয়েছে। পেন দিয়েছে, চকলেটও দিয়েছে, একটা চকলেটও ছিল। আর টাকা দিয়েছিল কে? মেমো দিয়েছিল, তাই তো? টাকা দিয়েছিল। ওই তো চকলেট কেন টাকা দিয়েছিল আর পেন দিয়েছিল। আচ্ছা। আর এইটা একটা হচ্ছে স্ন্যাক্স সেট। এটা দিয়েছে একটা বাবার বুনু, পাড়ার আর কি বুনু। এখানে দুটো, এই চারটে এরকম কাপ রয়েছে, এগুলো চীনামাটির কাপ মনে হয়। আর এই দুটো ফাইবারের দুটো স্ন্যাক্সের ট্রে, ট্রে বলা যেতে পারে, কি বোল বলা যেতে পারে। এই আর এটা একটা হুডি, এটা দিয়েছে বাবার একটা দাদা আর বোন, মানে দুজনে মিলে পাড়ার। সুন্দর একটা হুডি, তোর ওই হলুদ রঙের হুডিটার মতো অনেকটা, না? কালারটা বেশ সুন্দর হয়েছে, গ্রিন কালারের। এবছর তো শীত প্রায় চলেই গেল, সামনের বছর শীতে পড়তে পারবে। তো খুব সুন্দর সুন্দর গিফট পেয়েছে বাবাই। আর এইটা দেখাতে ভুলে গেছিলাম, এই হুডিটা যে দিয়েছে ওর পাড়ার একটা দাদার বোন মিলে, ওর বুনু এই যে এইটা বানিয়ে দিয়েছে বাবাইকে। এখানে লেখা রয়েছে, দেখা এটা, হ্যাপি বার্থডে বাবাই দা। আর এখানে একটা কেকের ছবি রয়েছে। আর এইগুলো মনে হয় বেলুন আঁকার চেষ্টা করেছে, রং বেরঙের বেলুন এঁকেছে। এই পাশে একটা গাল, মানে ছোট্ট একটা, না মৎস্যকন্যার মতো নাকি, এটা ড্রেস পরানো। এই পাশে একটা ছোট্ট মেয়ের ছবি রয়েছে, এটা মনে হয় বুনু আর কি নিজের ছবি এঁকেছে। আর সুন্দর বেশ একটা কার্ড বানিয়ে দিয়েছে বাবাইকে। তো এই হলো বাবার গিফট। দেখো, এখন রাতে খাবার গরম করতে আসলাম। এদিকে ডাল গরম করছি, এখানে দিদিভাইরা দুপুরে একটা মাছ দিয়েছিল, সেটা গরম করলাম। আর মাংস আমি খাবো না, কালকের থেকে রান্না করছি তো, দেখে আর মাংসর প্রতি ভক্তি নেই। ওই যে 4 পিস মাংস রয়েছে, বাবাই আর ওর বাবা দুজনের হয়ে যাবে। ভাতটা আর এখন গরম করবো না, ভাত সব তরকারি গরম করে নিলাম। এখন খাওয়া দাওয়া করবো, অনেকটা রাত হয়ে গেল। সে চা খেয়েছি না, অনেক একটু দেরি করে চা খাওয়া হয়েছিল, প্রায় 8টা বাজে তখন। এখন রাত হয়ে গেছে, 11:30 বাজে, এখন খাবো। মানে খিদে কারোরই পাচ্ছিল না, এই জন্য। আয় আয়, তাড়াতাড়ি 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 ভাত বেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। বিছনাটা করবো আর ঘুমিয়ে পড়বো। অনেকটা রাত হয়ে গেল, 12টা বাজতে 5 মিনিট বাকি। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।